ডায়াবেটিস নিশ্চয়ই আপনারা এই সম্বন্ধে সবাই এখন জানেন, কারণ এটা অনেকটা করোনার মতোই মহামারী হয়ে দাঁড়িয়েছে। প্রতিটা ঘরে ঘরে ডায়াবেটিস কেন হচ্ছে, এটা মানুষের মধ্যে একটা প্রশ্ন জাগছে না যে আমরা তো রোজকার খাবার দাবার খাচ্ছি, তাতেও কেন ডায়াবেটিস হচ্ছে। অনেকেই এসে আমার কাছে পেশেন্টরা বলেন যে আমার মায়ের ছিল, আমার ঠাকুমার ছিল বা আমার পূর্বপুরুষদের ছিল, তাই আমাদের ডায়াবেটিস হয়েছে। তাই দেখে কিন্তু রোজ দিন মুঠো মুঠো ওষুধ খাচ্ছেন এবং তার সাথে মিষ্টিও খাচ্ছেন। এবং এই যে আমাদের ফেস্টিভ্যাল টাইম, অর্থাৎ এই যে পুজো গেল, দুর্গা পুজো, কালী পুজো, ভাইফোঁটা, সবাই কিন্তু যারা ডায়াবেটিক তারাও অনেক মিষ্টি খেয়েছেন, ফলে তাদের কিন্তু প্যারামিটার সব বেড়ে যাচ্ছে। ফলে আমরা যে সারা বছর কতবার ডাক্তারবাবুর কাছে যাচ্ছি সেটা কিন্তু আমরা চিন্তা করছি না। আমরা কিন্তু ডাক্তারবাবু দিচ্ছেন সেই অনুযায়ী ওষুধও খাচ্ছি, আবার মিষ্টিও খাচ্ছি, চিনিও খাচ্ছি, সবই খাচ্ছি। তাহলে অর্থাৎ আমরা কী করছি, অজান্তেই আমাদের শরীরে অনেক রোগের বাসা বাঁধাচ্ছি। শুধু তো ডায়াবেটিস তো আমাদের বন্ধু নয়, ডায়াবেটিস আমাদের শত্রু। অর্থাৎ আমাদের শরীরের অভ্যন্তরীণ যে অঙ্গগুলো সেগুলো সবকটা খারাপ হচ্ছে। অর্থাৎ হাই ডায়াবেটিক যারা, অর্থাৎ শরীরে যদি রক্তেতে যদি চিনির পরিমাণ বেশি থাকে, তাহলে হার্ট, লাংস, লিভার, সমস্ত কিডনি, সবকটা যে মেন অর্গান, আমাদের যে গুরুত্বপূর্ণ অঙ্গ, সবকটা আস্তে আস্তে বিকল হয়ে যাচ্ছে এবং সেখানে আস্তে আস্তে কিডনি ফেলিয়ার হয়ে ডায়ালিসিস হচ্ছে এবং মৃত্যু পর্যন্ত হতে পারে। এছাড়া হার্ট অ্যাটাকও হতে পারে। সুতরাং অনেক রোগের সম্বন্ধে কিন্তু আমরা প্রত্যেক দিনই বলছি, কিন্তু মানুষ কিন্তু তাই নিয়ে কিন্তু একেবারেই চিন্তিত নয়। তারা কিন্তু ঠিক আছে, তারা ভাবেন আজ খেয়ে নিলাম, কাল থেকে ঠিক করব, কিন্তু এটা ঠিক নয়। বিষ একটু হলেও শরীরে ঢুকছে। সুতরাং আমরা খাওয়াটা কিন্তু পরিমিতভাবে এবং বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে, অর্থাৎ ডায়েটিশিয়ানদের পরামর্শ নিয়ে কিন্তু খাওয়ার চার্ট করুন এবং প্রপার এক্সারসাইজ করুন, তাহলে কিন্তু আপনারা অনেকখানি ডায়াবেটিস কন্ট্রোল করতে পারবেন। যদি আমাদের আজকের ভিডিওটি ভালো লাগে, লাইক ও শেয়ার করুন। জিজ্ঞাসা থাকলে কমেন্ট করুন। এরকম আরও মূল্যবান তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।